দেখুন এটাই বন্ধুরা রয়েছে এই কেশবপুর এই কমিটির ভেলা, যেই কমিটি কৃষ্ণা সাউন্ড এনেছে। মোট 3খানা মিড এবং 2খানা বেস ফিটিং করলো। কৃষ্ণা মিউজিকের বক্সটিকে ইলেকট্রিক সাপ্লাই দিতেই চলে এসেছে। তারপর ইলেকট্রিকের 62 কেবি ডিজি। আমাদের এই কমিটির মোট সদস্য কয়জন রয়েছে? আমাদের এই কমিটির মোট সদস্য 40 থেকে 42 জন। দেখুন এটাই রয়েছে এই স্থানের মানে এই ক্লাবের একটি জার্সি। আর আপনি তাহলে এই বক্সটিকে তাহলে কি হামিং ম্যাচ না ইডিএম এর গান চালাবেন আজকে? সব রকম, তাই তো? তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। সো আজকে বন্ধুরা চলে এসেছি বুড়ুলে। আর এই বুড়ুলেই বন্ধুরা শ্রী শ্রী মনসা মায়ের ভেলা ভাসান উৎসব উপলক্ষে কিন্তু আপনারা সকলেই জানেন বিরাট একটি কিন্তু রানিং রোড শো হয়। এবং সেই রানিং রোড শোয় কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সেটআপ কিন্তু রানিং রোড শো করে। তো এখন বন্ধুরা রয়েছে আমি বিশালক্ষী তলা থেকে কিছুটা এগিয়ে, এটা মানে বুড়ুলে পড়ে যাচ্ছে বলতে গেলে চলে। আর দেখতেই পাচ্ছেন আমার ঠিক ব্যাক সাইডে কিন্তু ফিটিং চলছে শহরহাটের কৃষ্ণা মিউজিক। কেমন কি রেজাল্ট করে সব কিছু। তো চলুন বন্ধুরা ব্লগটি শুরু করা যাক। আর ব্লগটি কেমন লাগলো আপনাদের তা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে চলে এসেছি বন্ধুরা বুড়ুল চাঁদুয়ায়। আর দেখতেই পাচ্ছেন সামনেই বন্ধুরা কিন্তু একেবারে ফিটিংস প্রায় কমপ্লিট করে ফেলেছে শহরহাটের কৃষ্ণা মিউজিক। তো পুরোপুরি কিন্তু বক্স ভ্যানের মধ্যে বেঁধে ফেলেছে, শুধুমাত্র আর একটা টুইটার র্যাক ওপরে তুললেই কিন্তু পুরোপুরি ফিটিংস কমপ্লিট করে ফেলবে শহরহাটের কৃষ্ণা মিউজিক। তো মূলত বন্ধুরা এই বুড়ুল চাঁদুয়ায় মনসা মায়ের ভেলা ভাসান উৎসব উপলক্ষে কিন্তু এসেছে কৃষ্ণা মিউজিক। আর রানিং রোড শো করে কিন্তু মায়ের যে ভেলা ভাসান, সেই ভেলা ভাসানে কিন্তু ভেলাটিকে ভাসান দিতে যাওয়া হবে বুড়ুল নদীর ধারে। আর এই বক্সের পিছনেই কিন্তু রাখা রয়েছে এই সাউন্ডের মেশিন সেটআপ। তো একে একে দেখিয়ে দেবো আমি আপনাদের কি কি মেশিন সেটআপ মূলত ব্যবহার করছে এই স্থানে এই শহরহাটের কৃষ্ণা মিউজিক। তো দেখুন এখানে প্রথমেই দেখিয়ে দিচ্ছি টুইটার র্যাক বাজানোর জন্য কি কি মেশিন ব্যবহার করে কৃষ্ণা মিউজিক। এখানে রয়েছে স্ট্রেঞ্জার আউচার বিভিন্ন অ্যাম্পলিফায়ার টুইটার র্যাক বাজানোর জন্য। আর এখানে দেখতে পাচ্ছি একটা কিন্তু এটিআই পোয়ার 1201-এর মেশিন রয়েছে মূলত টুইটার র্যাক বাজানোর জন্য। আর দেখুন সেইখানে রয়েছে এই কৃষ্ণা সাউন্ডের ডট পেটি প্রেসার বোর্ড। আর ভোল্টেজ কন্ট্রোল করে রাখার জন্য মূলত এখানে কৃষ্ণা মিউজিক ব্যবহার করছে পরপর 4খানা স্টেবিলাইজার সেই ধারে রয়েছে। এবং টপ এবং বেস দুই কিন্তু বাজায় এই কৃষ্ণা মিউজিক পুরোপুরি সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20-র ওপর নির্ভর করে। তো সেই মতোই কিন্তু এই স্থানে সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20 রয়েছে বন্ধুরা। ওপরে 4খানা রয়েছে এবং তলাও দেখতে পাচ্ছি কিন্তু এখানে রয়েছে। দেখুন এখানে আরো কিন্তু 2খানা রয়েছে এবং উপরে 4খানা রয়েছে, মোট 6খানা রয়েছে। আর বক্স কিন্তু রয়েছে। আচ্ছা এখানে কৃষ্ণা মিউজিকের জায়গায় কিন্তু অশোক হওয়ার কথা ছিল, তবে অশোকের জায়গায় কিন্তু এখন চলে এসেছে কৃষ্ণা মিউজিক। তবে অশোক সাউন্ড কিন্তু এই স্থানে ভাড়া ক্যান্সেল করেছে। দেখুন এখানে কিন্তু কৃষ্ণা সাউন্ডের নাম্বারটি লেখা রয়েছে, অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 2খানা নাম্বার রয়েছে পরস্পর। দেখে নিন এখানে কিন্তু দেখা যাচ্ছে এক্সট্রা একটা CA20 রয়েছে যদি বাই চান্স কোনো প্রবলেম হয় সেই জন্য। দেখে নিন এক নজরে এই কৃষ্ণা মিউজিকের মেশিন সেটআপ। এই কৃষ্ণা মিউজিকের বক্সটিকে ইলেকট্রিক সাপ্লাই দিতেই চলে এসেছে তাপস ইলেকট্রিকের 62 কেবি ডিজি। তো দেখুন তাপস ইলেকট্রিক কুস্তি আধারমানিক থেকে এটা কিন্তু চলে আসছে। আর তাপস ইলেকট্রিক তাপস সাউন্ড নামে আপনাদের কাছে পরিচিত। এর কিন্তু 4-এর বেস এবং 4-এর টপ, তাছাড়া অনেক সেটআপ আছে গোডাউনে। তাছাড়া ডিজেও ভাড়া দিয়ে থাকে এই তাপস ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড। আর এখানে কিন্তু 2খানা নাম্বার দেওয়া হয়েছে, এর মধ্যে যে কোনো একটিতে অবশ্য যোগাযোগ করলে আপনারা এই কৃষ্ণা সাউন্ডের বক্সটিকে অবশ্য ভাড়া করতে পারবেন। অবশ্য আপনারা এই ডিজিটিকে ভাড়া করতে চাইলে এই দুটি নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাপস ইলেকট্রিক 62 কেবি ডিজি, তাছাড়াও এদের 82 বা 125-এরও ডিজি আছে যতটা আমি জানি। দেখুন বিশাল বড় ডিজি, কিন্তু আজ এই কৃষ্ণা সাউন্ড
এই ডিজির ওপর নির্ভর করে চলে। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে কৃষ্ণা মিউজিকের আরও কিন্তু দুখানা ফোনের পপ বেস রাখা রয়েছে। আর রাস্তা যেহেতু প্রচুর পরিমাণে শর্ট, তো সেই জন্য কিন্তু আরও দুখানা বেস ফিটিং করা হলো না, মোট 5খানা বক্সেই কিন্তু ফিটিং করা হলো। আর এটা হলে কিন্তু 8খানা বক্সই ফিটিং করার পরিকল্পনা ছিল এই কমিটির, তবে তা সম্বল হতে পারেনি যেহেতু রাস্তা ছোট, সেই জন্য। দেখে নিন এখানে দুখানা ফোনের পপ বেস এই কৃষ্ণা সাউন্ডের, তো নেট লাগানো নেই যেটা দেখা যাচ্ছে। দেখুন এটাই রয়েছে এই স্থানের মানে এই ক্লাবের একটি জার্সি, তো লেখা রয়েছে কেশবপুর আমরা সবাই ক্লাবের পরিচালনায় কিন্তু রয়েছে এই পূজা। আর শীত গ্রীষ্ম বর্ষা, আর লেখা রয়েছে মা মনসা আমাদের ভরসা। তো এখানে পেয়ে গেলাম এই বুড়ুল কেশবপুর যে কমিটির পরিচালনায় এই পূজা, সেই পূজারই একজন সদস্য দাদাভাইকে। তো দাদাভাইয়ের থেকে প্রথমেই জেনে নেবো, দাদা আপনার নাম কি? চন্দন দাস। চন্দন দাস, তাই তো? আর আপনি এই কমিটির কোন পদে রয়েছেন? এই কমিটির পদে বলতে ধরুন পরিচালনা কমিটি পদে। পরিচালক হিসাবে, তাই তো? আর আপনাদের এই কমিটির মোট সদস্য কয়জন রয়েছে? আমাদের এই কমিটির মোট সদস্য 40 থেকে 42 জন। 40 থেকে 42 জন, তাই তো? আর আপনাদের এখানে শুনেছিলাম যে অশোক সাউন্ড আসার কথা ছিল, তো হঠাৎ করে অশোক সাউন্ডের পরিবর্তে কৃষ্ণা সাউন্ড আনার পরিকল্পনা কেন হলো? বলতে বাবু ব্যাপারটা হচ্ছে আমাদের অশোক সাউন্ড প্রায় 1.5-2 মাস আগে থেকে বুকিং করে। আচ্ছা আচ্ছা। যথারীতি কালকে পর্যন্ত আমাদের অশোক সাউন্ড কথা দিয়েছিল যে আমরা আসছি রাতে ঢুকবো। আচ্ছা। ওনাদের জন্য ওয়েট করছি, এবার সকাল পর্যন্ত কথা হয়েছে আমরা আসছি। আচ্ছা। আর রীতিমতো আমরা সেই প্রসেসিংয়ে এগোচ্ছিলাম, হঠাৎ ওদের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার সমস্ত সব কিছু বন্ধ হয়ে যায়। আচ্ছা। আমার সঙ্গে কোনো কিছু যোগাযোগ করে যোগাযোগ না থাকার কারণে এটা আমাদের একদিন এগ্রিমেন্ট হয়েছিল ওদের সঙ্গে 5,000 টাকা দিয়ে, যোগাযোগ না থাকার কারণে আজকে আমাদের এই বক্সটা ক্যান্সেল হলো, কৃষ্ণা সাউন্ড হলো। আমার দিনের দিনে কৃষ্ণা সাউন্ডকে পেয়ে খুব ধন্য, কেননা আইনা আজকে আমাদের মান সম্মান সবকিছু বাঁচিয়েছে, এসে আমাদের ভেলা বাদনটা সম্পূর্ণ করে। আর কৃষ্ণা সাউন্ডের যে বাজায় না তো এখন, তো লুকসের দিক দিয়ে কেমন লাগছে? কৃষ্ণা সাউন্ড খুব সুন্দর লাগছে, ভালো পরিবেশ, ভালো বাজাবে, আশা করছি বাজালে ভালো বাজাবে। আর যে দুখানা বেস যে আরো এক্সট্রা দেখলাম, তো কি কটা বক্স সাজানোর পরিকল্পনা প্রথমে করেছিলেন? আমাদের পরিকল্পনা ছিল 9টা বক্স সাজাবে। 9টা বক্স সাজাবে, তাই তো? আর এই রাস্তা ছোট কারণে বেশি রাস্তা ছোট আর প্রশাসনের কিছুটা চাপের কারণে আমরা বক্সটা কিছুটা কমিয়ে নিলাম, কেননা বয়স্ক লোক অনেক ইনজয়েড, সামনে হাসপাতাল সমস্ত কিছু আছে বলে আমরা কমিয়ে। আচ্ছা। আর এই স্থানে আপনাদের এই মনসা পূজায় কি কি অনুষ্ঠান এতদিন ধরে চলেছিল? আমাদের মনসা পূজায় অ্যাকচুয়ালি আমাদের রোড শোটাই মেন অনুষ্ঠান। রোড শোটাই মেন অনুষ্ঠান, তাই তো? আর আপনাদের ভেলা তাহলে কোথায় ভাষণ দেওয়া হবে? আমাদের ভেলা বুরুল নদীর সাইড। আচ্ছা, বুরুল নদীর ধারে ভাষণ দেওয়া হবে, তাই তো? আচ্ছা, দাদার সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো, তো ধন্যবাদ দাদা। দেখুন এটাই বন্ধুরা রয়েছে এই কেশবপুর এই কমিটির ভেলা, যেই কমিটি কৃষ্ণা সাউন্ড এনেছে মূলত রোডশোর জন্য। আর ভেতরে দেখুন কত সুন্দর রূপে মায়ের স্থানে বিরাজমান, আর খুব অপূর্ব ভাবে কিন্তু বানিয়েছে এই স্থানের এই কমিটি এই ভেলাটিকে। আর কৃষ্ণা সাউন্ড কিন্তু ব্যাক সাইডে দুখানা পরপর হর্ন ব্যবহার করছে, যাতে ব্যাক সাইড থেকে যিনি অপারেট করবেন এই বক্সটিকে তিনি যাতে গান ঠিকঠাকভাবে শুনতে পান। দেখুন লেখা রয়েছে কৃষ্ণা সাউন্ড সাগরের হাট। আর দেখুন ওপরে কিন্তু একজন অপারেটর দাদাভাই রয়েছেন, যিনি কিন্তু অনেক প্রচুর জায়গায় এই কৃষ্ণা সাউন্ডের বক্সটিকে অপারেট করে থাকেন, সব জায়গায় প্রায়। তো দাদা কখন আসা হয়েছে? সকালে, তাই তো? আর কতক্ষণ রোডশো হবে তাহলে বক্সটা? এবার চলবে, তাই তো? আর এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে, তাই তো? আর আপনি তাহলে এই বক্সটিকে তাহলে কি হামিং বেস না ইডিএম এর গান চালাবেন আজকে? সব রকম, তাই তো? আচ্ছা, তাহলে এবার কি স্পিকার চেক চলবে তো নাকি? তো দেখুন কৃষ্ণা সাউন্ড কিন্তু সম্পূর্ণ ফিটিং করে ফেললাম তার বক্সটিকে, মোট 3খানা মিড এবং 2খানা বেস ফিটিং করলো। আর দেখুন 5খানা বক্সের সঙ্গে কতটা অসাধারণ লুকস দেখা যাচ্ছে এই স্থানে। আর এই যে পুরো ক্যাবিনেটটি কিন্তু তৈরি হয়েছে পাহাড়পুরে বি ক্যাবিনেট সেন্টার থেকে। আর এই স্থানে কিন্তু এই বি ক্যাবিনেটের কন্ট্যাক্ট নাম্বারটি লেখা রয়েছে, অবশ্যই আপনারা এই সমস্ত ক্যাবিনেটগুলি বানাতে চাইলে যোগাযোগ করতে পারেন। আর এটা 18-15 4 সেটআপ রয়েছে, কেন বেসে 4টি এবং টপে 4টি করে স্পিকার রয়েছে। A few moments later
কৃষ্ণ মিউজিক প্রেজেন্ট শহরার হাট থেকে। আমরা সবাই ক্রাফট এজেন্ট দক্ষিণ 24 পরগনা। DJ Sedoy Remix, Sai Bolice।